হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি ছাদে চলে এসেছি। অনেক দিন ধরে আমি ছাদে আসি না, আর বৃষ্টির জন্য আর কি ছাদে আসা হয় না। আজকে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম যে ছাদে গিয়ে দেখি ছাদের অবস্থাটা কীরকম হয়েছে। তো ছাদের অবস্থা ভালোই আছে আর কি, বেশি নোংরা হয়নি, 2-4টে পাতা পড়েছে। তো আমি ভাবছিলাম যে আগে দেখে আসি, তারপর ছাদটা পরিষ্কার করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আজকে না আমি ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়। কালকে যে আমরা নাটক করছিলাম, সেই নাটকটা না পুরো কমপ্লিট হয়নি। নাটকটা করতে করতে বৃষ্টি চলে এসেছিলো, একটুখানি বাকি ছিল। তো ওই যে নাটক বাকি ছিল, ওই নাটকটুকুনি করার জন্য আজকে ঘুম থেকে উঠে চলে গেছি নাটক করতে। তো রান্নাবান্না কমপ্লিট হয়েছিল না, অর্ধেকটা রান্না করেছি, আর হাফটা রান্না শাশুড়ি মার হাতে দিয়ে চলে গেছিলাম। তো আরও সকালে গেলে খুব ভালো হতো। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের রাস্তার সামনে বাড়ি হলে যা হয়, দিন রাত গাড়ি ঘোড়া যায়, তো ঠিকভাবে কথাগুলো বলতে পারি না। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের না ভাড়ায় যাওয়ার কথা ছিল। তো হঠাৎ করেই আমাদের দাদা ভাই, যিনি যায় আর কি, পিডাব্লিউ দাদা ভাই, তিনি আজকে মানে কালকে বলেছিল যে যাব, আজকে আবার বলছে যে যাব না। হয়তো কোনো প্রবলেম হয়েছে তার, তো মানে শরীরটা অতটা ভালো না, এই ভালো থাকে আবার এই মানে অসুস্থ হয়ে যায়, সেরকম একটা প্রবলেম ওনার মধ্যে আছে। যাই হোক, তো আগামী দিন যাচ্ছে তোমাদের দাদা ভাই। আর আমি চলে এসেছি ছাদে। বিশেষ কারণ হচ্ছে আমাদের না 3টে ড্রাগন গাছ লাগানো হয়েছে, আমার বাবু লাগিয়েছে, বড় বাবু। তা সেই ড্রাগন গাছে আমার শ্বশুর আবার গোবর সারের মাটি, তারপর সুন্দর করে আবার অন্য জায়গায় লাগিয়েছে। আমার মেয়ে ছোট ছোট পাত্রে লাগিয়েছিল, আর বাবা কি করেছে, বড় পাত্রে লাগিয়েছে। তা চলো তোমাদেরকে দেখাই আমার ড্রাগন গাছটা। আর ওই যে বললাম নাটকটা কমপ্লিট করেছি আজকে, আর নাটকটা আজকে ছাড়া হচ্ছে না, আগামী দিন ছাড়া হবে। তো চলো তোমাদেরকে ড্রাগন গাছটা দেখাই। আর সত্যি কথা বলতে কি, এখনকার সময় না ঠিকভাবে শ্যুট করতে হলে মনে হচ্ছে যেন 10টার সময় গেলে খুব ভালো হয়। কেননা 2টোর পর মানে কোনো ভরসা থাকে না। তখন মানে এই দেখবো মেঘ লেগেছে, আবার দেখবো পরিষ্কার, মানে কখন বৃষ্টি হবে কখন ঝড় জল হবে বোঝাই যায় না এখনকার দিনে। তো এই জন্য 10টার পর পর বেরিয়ে গেলে খুব ভালো হয়। তা তোমাদের যেটা বলছিলাম আর কি, ড্রাগন গাছটা দেখাবো চলো। এই দেখো ড্রাগন গাছ, আমার বাবু ছোট পাত্রে লাগিয়েছিল। এইগুলো যদি বড় পাত্রে আগের থেকে লাগানো হতো না, তাহলে এখন ড্রাগন ধরতো। আমি বাবুকে বলেছি এই মাটির হাঁড়িটায় কোনো কাজ করব না, এখানে আর একটা ড্রাগন গাছ পুঁতে দিবি। তা এইগুলো যখন বড় বড় হবে, বাঁশের খুঁটি পুঁততে হবে, তাহলে খুব ভালো হবে। তাহলে খুঁটির ওপরটায় আর কি হবে, সঙ্গে সুন্দর করে গোল করে আর কি টায়ার দিয়ে জানলা সিস্টেম করতে হবে, যাতে উপরে ড্রাগনগুলো ধরে ধরে থাকে, দেখতেও খুব ভালো লাগে। আর কোনো ফুলের টব আমি উপরে আনিনি, কেননা জল দিতে অসুবিধা হয়। আমাদের সিঁড়িঘরটা তো এখনও কমপ্লিট হয়নি। এই দেখো, এখন করা যাবে না ঝড় জলের মধ্যে। ঝড় জলের দিনটা পার হোক, মানে ওই শীতের সময় করব আর কি। তোমাদের দাদা ভাই ইট এনে রেখেছে, উপরে উপরে 2টো রুম করব, 2টো না, যদি পারি তাহলে পুরোটাই করব। এর জন্য আর কি সিঁড়িঘরটা ধরা হচ্ছে না। আর সত্যি বৃষ্টি হলে না খুব খুব জল আসে ঘরে। তা ওই যে টিন রাখা হয়েছে, মানে এমনভাবে রাখা হয়েছে যাতে ছাদে আসতে পারি, সেইভাবেই টিনটা রেখেছে বাবা। আর এই যে পাশে আমার, এটা হচ্ছে আমার মেজু ভাসুরের দোতলায় যে উঠে গেছে, এখনও ছাদ ঢালাই হয়নি। জানি না একসঙ্গে আমরা করতে পারবো কি না। আমাদের একই ছাদে ঘর, একই ছাদে দেখো, একই দেওয়ালে আমাদের ঘর। আর ওই যে ওটা হচ্ছে আমার বড় ভাসুরের ছাদ, ওই দেখো ওই পাশে ছাদটায় ড্রাগন গাছ লাগানো আছে। ড্রাগন গাছটা আমাদের, খুব সুন্দর একটা ড্রাগন ধরেছে। আর অনেক দিন ধরে মা বলছে যে আমার না চাউমিন খেতে মন চাইছে। তা তোমাদের দাদা ভাইকে আমি বাজারে পাঠিয়েছি যে যাও, মা তো অনেক দিন ধরে বলছে আমার চাউমিন খেতে মন চাইছে, তা মাকে একটু চাউমিন করে দেবো। এবার আমাদের মোড়ের দোকানে চাউমিন হয়, রোজ হয় চাউমিন, তারপর
এগ রোল, মোগলাইটা হয় না, ডিমের চপ, আলুর চপ, চিকেন চপ, তারপর তোমার পকোড়া, মানে যেটা খাবা সেটাই মোটামুটি হয় আর কি। তা আমার শাশুড়ি মা তো ওখানে খাবে না, যেহেতু ওই কড়াইতে মাংসের চপ ভাজা হয়, তো এই জন্য খাবে না আমার শাশুড়ি মা। তারপর ওই তেল দিয়েই আবার চাউমিনটাকে নেড়ে চেড়ে দেয় আর ভেজে দেয়। যা ওই দেখে আমার শাশুড়ি মা বলে যে না, দোকানের চাউমিন খাবো না, বাড়িতে মমতা যদি করে তাহলে সেটা খাবো। তা তোমাদের দাদাভাই ভাবলো যে মা ঠিকই বলেছে, ওখানকার চাউমিন মাকে খাওয়ানো যাবে না, কেননা যে জিনিসটা খেতে ভালোবাসে না তাকে সেটা খাওয়ানো উচিত না। তা তোমাদের দাদাভাই চাউমিন নিয়ে চলে এলো কি না ঠিক আমি বুঝতে পারছি না, আমি তো ছাদে আছি। আজকে না রান্না হয়েছে আমার গাঠি কচুর তরকারি, গাঠি কচু দিয়ে, ছোট ছোট গাঠি কচু, এত স্বাদ হয়েছে, এত খেতে ভালো হয়েছে কি বলবো। তোমাদের দাদাভাই খুব ভালো খেয়েছে। আর আমাদের গাছে ছোট্ট একটা লাউ এনেছিলাম, গাছের লাউ তো, কোনো মানে সার টার দেওয়া না, গোবর সারের সব জিনিসপত্র খেতে এত ভালো লাগে। তা ওই যে লাউটা এনেছিলাম, লাউটা হচ্ছে তোমার মুগের ডাল দিয়ে ভাজা করেছিলাম। তোমাদের দাদাভাই বলছে এই রান্নাটা কিন্তু তুমি কোনোদিনও ভুলো না, কেননা এই রান্নাটা খুব খুব ভালো হচ্ছে, মানে এতটাই ভালো খাচ্ছে। ওই সিস্টেমে আমাকে, মানে তোমাদের দাদাভাই আমাকে বলে যে ওই সিস্টেমে আমাকে রান্না করে দেবে, মানে তুমি যেভাবে রান্না করেছো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছো, আমি জিরে দিইনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ভাজা ভাজা করে তার মধ্যে লাউ কুচিটা ঢেলে দিয়েছিলাম, নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি, তো এত সুন্দর হয়েছে। তোমাদের দাদাভাই বলছে কোনোদিনই ভুলবে না। আর নতুন নতুন 2-4টে রান্না আমি করে খাওয়াচ্ছি, মাঝখানে বলছে তুমি এত সুন্দর রান্না কোথা থেকে শিখলে, তুমি আগে তো এতটা রান্না করতে পারতে না, জানো তো। আমি তাহলে তোমাদের একটা গল্প বলি, হ্যাঁ, রান্নার কথা যেহেতু বলছি তোমাদেরকে, তা রান্নার কথা বলতে বলতে মনে পড়ে গেল সে কথা। আমার যখন নতুন বিয়ে হয়েছে, তোমাদের দাদাভাই তো এখানে থাকতো না, বেতাইতে ভাড়া থাকতো আর কি, বেতাইতে যখন দোকান ছিল আমাদের, তা ওখানে আমার শাশুড়ি মা, তখন তো গ্যাস ছিল না, গ্যাস ছিল কিন্তু আমার মানে তোমাদের দাদাভাইয়ের ওখানে গ্যাস ছিল না, আঁচে রান্না হতো গুলে। তো প্রত্যেক দিন গুল দিতে হতো, সেই গুল দিয়েই রান্না হতো। তা গুল কিভাবে দিতে হয় সেটাও জানতাম না, আর গুলে কিভাবে রান্না করতে হয় সেটাও জানতাম না। তো সব কিছু আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিয়েছিল। তা একদিন কি করেছি, আঁচ ধরাতে গেছি, প্রথমে দিতে হয় সেই গোবরের চাপড়াগুলো দিতে হয়, তারপর তার উপরে গোল দিতে হয়, শিখিয়ে দিয়েছি, সেভাবে সেভাবে করেছি। হাওয়া দিয়ে দিয়ে উনুনটা ধরিয়েছি। এবার উনুনটা ধরানোর পর আগুন দেখছি না, মানে এমনি পাটকাঠি দিয়ে তারপর কাঠ দিয়ে রান্না করে যেরকম আগুন বের হয় সেরকম আগুন দেখছি না। আমি বলছি এতে কী করে রান্না করব। তো তোমাদের দাদাই বলছে তুমি ভাত বসিয়ে দাও, দেখো রান্না ঠিক হয়ে যাবে। বসিয়ে দিয়েছে, ভাতটা হয়েছে, তারপর রান্না করেছি ডিমের ঝোল। তো এমন ডিমের ঝোল রান্না করেছি, তোমাদের দাদাই বলছে আমি জীবনেও কোনোদিনও এরকম ডিমের ঝোল খাইনি, মানে আমাদের বিয়ের পরে ফার্স্ট রান্না ডিমের ঝোল। তো ডিম এক জায়গায় আর ঝোল এক জায়গায়। এবার তোমাদের দাদাভাই দোকান থেকে এসেছে, আমাদের তো আগে দোকান ছিল, অফসেট প্রেসের দোকান ছিল, তোমাদের দাদাভাই ছাপাতো আর কি সব কিছু, ক্যালেন্ডার, বিয়ের কার্ড, তারপর হ্যান্ডবিল, বই, খাতা সব কিছু করতো আর কি। তা দোকান থেকে এসেছে, আসার পর বলছে মমতা আমাকে খেতে দাও, দিয়ে আমি খেতে দিতে গেছি। এখন দেখছি যে ডিমের ঝোলটা রান্না করেছি, বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে, খেতেও মনে হয় খুব সুস্বাদ হবে। তা তোমাদের দাদাভাইকে যেই ডিমের ঝোলটা থালায় দিয়েছি, মানে ঝোলটা চলে গেছে একদিকে আর ডিমটা রয়েছে একদিকে, আর আলুটা মানে গালিয়ে দিয়েছি। তা এবার বলছে মমতা তুই কী রান্না করেছো। আমি বলছি ডিমের ঝোল, তুমি তো দেখতেই পাচ্ছ আমি ডিমের ঝোল রান্না করেছি। খেয়ে বলছো ওরে বাবা, না হয়েছে নুন, না হয়েছে ঝাল। তা সেদিন আমার খুব খারাপ লেগেছিল। তো সেই কথা তোমাদের দাদাভাইয়ের এখন মনে পড়ে যে মমতা তুমি বিয়ের পর প্রথম দিন কী রান্না করেছিলাম, খেতে পারছিলাম না। বেশ এখন তো তুমি ভালোই রান্নাবান্না শিখেছো, আমার তো মোটামুটি ভালোই লাগে খেতে। তা এখন যে রান্নাটা তুমি শিখেছো এই রান্নাটা সবসময় করবে, তাহলে আমি সারা জীবন এরকম সুস্বাদু রান্না খেয়ে যেতে পারবো। তো অনেক রান্না তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে, আমি না কিছুই পারতাম না। তোমাদের দাদাভাইয়ের রান্না করার অভ্যেস ছিল, আগে তো পাঞ্জাব থাকতো, তো সেখানে রান্নাবান্না করে খেত, এই জন্য অভ্যেসটা আছে। আর আমি বিয়ের আগে তো রান্নাবান্না করতাম না, আমার মা রান্না করেছে। আর আমার কতটুকুনি বয়সে বিয়ে হয়েছে, আর যেটুকুনি বয়সে আমার বিয়ে হয়েছে ওই বয়সে আমি রান্নাবান্না কী করে শিখবো বলো। তো চলো, তোমাদের দাদাভাই মনে হয় নিচে এসে গেছে, যাই এখন। এখন আমি চাউমিনটা করব।
তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। কত করে নিল চাউমিন? 35 টাকা প্যাকেট, 2 প্যাকেট আনলাম, আর 5টা ডিম, 1 প্যাকেট চানাচুর, এগুলো সব নিয়ে আসলাম। কাঁচা লঙ্কা এনেছে তো? কাঁচা লঙ্কা না তো? কাঁচা লঙ্কা কিন্তু আনতে বলেছিলাম। বাবু যাবি কাঁচা লঙ্কা নিয়ে আসবো। হ্যাঁ, ওই দোকান থেকে আর যাবো না এখন, কাঁচা লঙ্কা নিয়ে আসবো। চাউমিনের দাম কি বেড়েছে না কমেছে? চাউমিনের তো এরকমই, আগেও এমন ছিল দাম? এটা ভালো টাকা। আর 250 প্যাকেট যেটা ওটা 20 টাকা দাম। কত দাম? 20 টাকা। এটা 500 প্যাকেট। এটা 535 টাকা না? হুম। সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদা ভাই চাউমিন নিয়ে আসলো, আর আমি ওদিকে মোটামুটি সবজি কাটা হয়ে গেছে, আর আমি একটু গ্রিন টি করেছি। তোমাদের দাদা ভাইও খাবে, আমিও খাবো, তারপর যাব চাউমিন করতে। আমি দেখো গ্রিন টি করে রেখেছি, এখনও ছাকা হয়নি। সবগুলো একসঙ্গে দিতে পারবো না তো? না না, অর্ধেকটা দেবো। তাই ওই সব দিতে হবে তো? খুব শুদ্ধ টেস্টি হয়েছে। আমরা চাউমিন খেতে থাকি, আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।